সো আমরা স্টার্ট করব হচ্ছে কি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি রাফলি আই উইল টেক অ্যারাউন্ড এই সাবজেক্টটা কমপ্লিট করার জন্য আই উইল রাফলি টেক মোটামুটি ধরে চলো 20 লেকচার্স। অল দ্য 20 লেকচার্স লাগবে না, তার আগেই শেষ হয়ে যাবে, বাট এখানে আমি সব কিছু কনসিডার করে বললাম, মানে একটা জাস্ট রাফলি আইডিয়া নিলাম, একটা দুটো লেকচার বেশি লাগলেও লাগতে পারে। মানে আমি এমসিকিউ সেশন বগেরা সব কিছু প্ল্যান করে টোটাল 20 লেকচার্সে আমরা এটা শেষ করে দেবো, কোনো অসুবিধার ব্যাপার নেই। ঠিক আছে, লাস্টের দিকে হয়তো আমরা দুটো তিনটে লেকচার এক্সট্রা নেব সপ্তাহে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। অলরাইট, আমি যদি বুকসের কথা বলি, ভালো বুকস কি কি আছে, তো দেখো আমার কাছে যারা পড়ছো, ঠিক আছে, তাদেরকে কোনো বুকস নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস আমি তোমাদের বলে দিয়েছি যে আই উইল বি গিভিং ইউ অল দ্য নোটস। ওকে, আই উইল বি গিভিং ইউ এভরিথিং দ্যাট ইউ রিকোয়ার। বাট স্টিল যারা নিজে থেকে পড়তে ভালোবাসো, ঠিক আছে, এমনি বুকস পড়া ভালো, মানে বুকস পড়া খারাপ না। অ্যাজ আ স্টুডেন্ট, মানে কলেজ গোয়িং স্টুডেন্ট, সেমিস্টারের জন্য বুকস রেফার করতেই পারো, কম্পিটিটিভ এক্সাম হলে আলাদা ব্যাপার, বাট কলেজ গোয়িং স্টুডেন্টসরা একটু বুক পড়া ভালো। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি বলবো একটা ছোট্ট বই আছে ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। পিকে মিশ্রার একটা বই আছে নন কনভেনশনাল মেশিনিং বলে। ঠিক আছে, পিকে মিশ্রার একটা বই আছে, জাস্ট রাইটারের নাম লিখছি, নন কনভেনশনাল মেশিনিংয়ের। ঠিক আছে, পিকে মিশ্রার, এটা খুব ভালো বই, খুব কম্প্যাক্ট বই একটা। ঠিক আছে, বেশ সুন্দর বই এটা। ওকে, এছাড়া আমাদের বই আছে ক্লাসিক বই যেটা, ঠিক আছে, হাজারা চৌধুরী, এস কে হাজারা চৌধুরী, যেটা হাজারা চৌধুরী এমবিসিতে পড়াতেন না এটা, ইনি হাজারা চৌধুরী স্যার মনে হয় এমবিসিতে পড়াতেন। ওকে, হাজারা চৌধুরী মেশিন টুল বলে একটা বই আছে। ঠিক আছে, মেশিন টুল, ওয়ার্কশপ টেকনোলজি 2 বা মেশিন টুল বলে একটা বই আছে, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, এছাড়া যদি আমি বই বলি, তো যারা একটু হাই লেভেল স্টাডি করতে পছন্দ করো, ঠিক আছে, টাইম আছে অনেক, ঠিক আছে, তো তারা বা ভবিষ্যতে পড়তে চাও, ঠিক আছে, এই বইটা নিতে পারো, আর কিচ্ছু লাগবে না। বি চট্টোপাধ্যায়। বাকি আমি অনেক বই পড়েছি, আমার সাথে করো না, আমি অনেক বই পড়েছি, আমি পি এন রাওর বই পড়েছি, অমিতাভ ঘোষেন মালিক পড়েছি, অনেক বই পড়েছি, বাট ওগুলো তোমাদের দরকার নেই। ঠিক আছে, কল্পক জেন আমি পড়েছি। ঠিক আছে, তো আমি ম্যানুফ্যাকচারিংয়ের প্রচুর বই পড়েছি, মানে লাইব্রেরিতে আমাদের যা যা বই অ্যাভেলেবেল ছিল, আমাদের লাইব্রেরিতে অনেক বই থাকতো। ঠিক আছে, সব পড়ে নিয়েছি আমি। ঠিক আছে, ভাল লাগতো আমার সাবজেক্টটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। প্লাস কেন বলে, মানে সব স্টুডেন্ট অবস্থায় পড়েছিলাম তার কোনো ব্যাপার নেই, আমি যখন টিচিং স্টার্ট করেছিলাম থ্রু আউট দ্যাট আমি সব বই পড়ে রেখেছি। এই জন্য আমি তোমায় বলছি যে মানে সব মানে কি, যত স্ট্যান্ডার্ড সেগুলো পড়ে রাখা আছে। তো এই জন্য বলছি তোমাদের অত চাপ নিতে হবে না। আমি এত দিন যা যা পড়িয়েছি, আই এম নট টিচিং দিস ফর দ্য ফার্স্ট টাইম, দিস ইজ মাই 5th ব্যাচ। ওকে, তো এই জন্য আমি বলছি যে তোমাদের এই নিয়ে চাপ নিতে হবে না। ওকে, we'll be studying this chapter in a neat and in a beautiful manner with all the animations and everything. ওই নিয়ে তোমাদের একদম চিন্তা করতে হবে না। ওকে, অলরাইট, ভালো কথা। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, জেনারেলি আমি যদি সিলেবাসের কথা বলি, সিলেবাসের ব্যাপারে আগের দিন আইডিয়া দিয়েছি, বাট আমি আজকে তাও ছোট্ট করে বলে দিই। আজকে তো আমরা ইউনিট 1 কভার করব। ঠিক আছে, ইউনিট 1-এ আমরা ইন্ট্রোডাকশন কভার করব। ঠিক আছে, এর পরের দিন আমরা পড়বো হচ্ছে ইউনিট 2। ওকে, যার মধ্যে আমরা ইডিএম ইসিএম, এটা খুব ইম্পর্ট্যান্ট ইউনিট। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট ইউনিট, খুব ইজি ইউনিট। ঠিক আছে, ইজি মানে কি লেন্দি একটু, বাট যদি আমার কাছে পড়ে ইজি লাগবে, ভালো লাগবে পড়তে। ঠিক আছে, তো এনে কোনো অসুবিধা নেই, মানে ভিজুয়ালাইজেশনের সাথে যদি পড়ো তো। দেন আমাদের আসবো হচ্ছে ইউনিট 3, এটা ছোট্ট ইউনিট, একটা ক্লাসে হয়ে যাবে, এটাও আমি এবারে লাইভই করাবো। ঠিক আছে, দ্যাট ইজ জিগ অ্যান্ড ফিক্সচার। এটা দেখে না খুব হালকা চ্যাপ্টার মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটার মধ্যে কিন্তু অনেক ব্যাপার আছে। ঠিক আছে, বই থেকে যদি পড়তে যাও অনেক এক্সট্রা পড়বে তোমরা। ঠিক আছে, তো এটা আমি খুব কনসাইজ ম্যানারে করাবো, তোমাদের অসুবিধা নেই, যেটা এক্সামের জন্য দরকার আর ইন্টারভিউ এর জন্য যেটা দরকার।
ওকে, সেটা আমরা করব, কোনো অসুবিধার ব্যাপার নেই। অলরাইট, অলরাইট। আর এগুলো হচ্ছে সবচেয়ে স্কোরিং ইউনিট। লাস্ট হচ্ছে ইউনিট 4। ইউনিট 4-এ আমরা সিএনসি মেশিন টুলসের নিয়ে কথা বলবো। সিএনসি মেশিন টুলস মানে এখানে সিএনসি কি, সিএনসির মধ্যে কি কি হার্ডওয়্যার থাকে, ঠিক আছে, মেশিনের কম্পোনেন্টস কি কি থাকে, এনসি মেশিনিং এর কনসেপ্ট কোত্থেকে এসছে না এসছে, এগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করব। আর তারপরে যে চ্যাপ্টারটা, এটাও ইম্পর্টেন্ট খুব, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিএনসি প্রোগ্রামিং। না আমি নিজে যখন মানে ইনিশিয়াল ডেজে আমি যখন ফ্রেশার বাগেরা ছিলাম, তো তখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম, ওখানে আমি নিজের হাতে সিএনসি চালিয়েছি, ঠিক আছে। মানে আমি বলছি, আমি টার্নিং চালিয়েছি, আমি এইচএমসি চালিয়েছি, আমি ভিএমসি চালিয়েছি, আমি সিএনসি হার্ডেনিং চালিয়েছি। এই জন্য আমি বলছি আই হ্যাভ আ প্রিটি গুড আইডিয়া অ্যাবাউট সিএনসি প্রোগ্রামিং। আর লাস্ট এতদিন ধরে আমি পড়িয়েও আসছি, ঠিক আছে। তো এই জন্যই বলছি সিএনসি প্রোগ্রামিং আমি তোমাদের খুব ভালোভাবে করাবো। একটা অ্যাপও আছে, আমি পরে বলবো, ওটা ডাউনলোড করে রাখবে। ওটাতে আমরা ইভেন সিমিউলেশনও করবো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, তো এগুলো হচ্ছে সবচেয়ে ইউনিট, মানে সবচেয়ে স্কোরিং, ঠিক আছে। এবারে আমি এই চারটেকে আলাদা রাখলাম কেন? বিকজ এখানে পুরো থিওরি আছে। না আমি প্রথমেই বলে দিচ্ছি কেন এগুলো, বিকজ কিছু কিছু স্টুডেন্ট আজ থেকে 1-2 মাস পর আমাকে জিজ্ঞেস করবে, স্যার কয়েকটা কোয়েশ্চেন বলে দিন যাতে আমি পাস করে যাই। তো তাদের জন্য বলছি যে তোমরা এগুলো পুরো থিওরিটিক্যাল আছে, জাস্ট এগুলো যদি শুধু পাস করার জন্য যারা পড়তে চাও তারা জাস্ট এগুলো পড়লেই হয়ে যাবে। বাট এখন তোমরা এইসব মাথাতেও আনবে না, ঠিক আছে। এখন আমরা সব পড়বো, ভালো করে পড়বো, আরামসে পড়বো। যারা এখন জয়েন করেছে না, তোমরা অলরেডি অ্যাডভান্টেজে আছো, ঠিক আছে। তোমরা পুরো মানে বেনিফিট নেবে কোর্সটা, ঠিক আছে। সব পড়বে। আর লাস্টে আছে ছোট্ট একটা চ্যাপ্টার, দ্যাট ইজ এফএমএস। এটা টপিক হিসাবে অনেক বড় ভাস্ট একটা টপিক, বাট তোমাদের একদম মানে একদম চুনোপুটি টাইপের আছে, একদম ছোট্ট একটা জিনিস আছে। তো এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, সো আই হ্যাভ টোল্ড ইউ এভরিথিং রিগার্ডিং দ্য সাবজেক্ট বিফোর স্টার্টিং ইট অফ। স্ট্যান্ডার্ড টেক্সট বুক বলে দিলাম, আমি কত লেকচার নেব সব বলে দিয়েছি। ওকে, সো নাও লেটস স্টার্ট দ্য সাবজেক্ট ইন দ্য নেম অফ গড। চলো, ফার্স্ট অফ অল আই উড লাইক টু আস্ক যে ম্যানুফ্যাকচারিং বলতে তোমরা কি বোঝো? ম্যানুফ্যাকচারিং মানে কি? দেখো, দ্য ওয়ার্ড ম্যানুফ্যাকচারিং কনসিস্ট অফ টু ওয়ার্ডস। ওকে, দিস ওয়ার্ড is actually made of it's actually combination of two Latin words, that is manus and factus. Now I know some of you feel like some of you might get bored because I've been telling this thing from third semester only. Third semester থেকে আমি গল্পটা তোমাদের বলে এসেছি, ঠিক আছে। বাট স্টিল দের আর সাম নিউ স্টুডেন্টস, ঠিক আছে, এই জন্য আমি বলে দিচ্ছি। ওকে, তো ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ডটা না, এইটা এসছে এই সাবজেক্ট থেকে, ম্যানাস অ্যান্ড ফ্যাক্টাস, এই দুটো ওয়ার্ড থেকে এসছে, গ্রিক ওয়ার্ডস থেকে এসছে, গ্রিক বা ল্যাটিন ওয়ার্ডস থেকে, ঠিক আছে। ম্যানাস মানে হচ্ছে মেকিং, তৈরি করা, আর ফ্যাক্টাস মানে হচ্ছে বাই হ্যান্ড, মেকিং বাই হ্যান্ড, ঠিক আছে। মানে পরিষ্কার কথা, মানে একদম লিটারাল মিনিং অফ দিস ওয়ার্ড ইজ টু মেক সামথিং, টু মেক সামথিং বাই ইয়োর ওন, নিজে কিছু উৎপাদন করা বা তৈরি করা। না এখানে একটা জিনিস কিন্তু তোমাদের বুঝতে হবে যে অনেক সময় ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন? সাম পিপল থিঙ্ক দ্যাট দে বোথ আর দ্য সেম থিং, দে বোথ আর সিনোনিমস। নো, there is a very huge difference between production and manufacturing. I will clarify on that part also. Okay, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল ম্যানুফ্যাকচারিং কাকে বলে বোঝো। দেখো, ব্রডার সেন্সে যদি আমি বলি, ইন আ ব্রডার সেন্স মানে এমনি যদি এক কথায় যদি বলি, তো ইট ইজ আ মেথড, ঠিক আছে, ইট ইজ আ মেথড of converting raw material into finished product. আচ্ছা গাইস, একটা জিনিস আমি বলে দিচ্ছি, যখন আমি পড়াচ্ছি না তখন মাঝখানে কথা বলবে না। হ্যাঁ, টেকনিক্যাল, এরকম যদি টেকনিক্যাল কিছু ইস্যু হয়
তখন ইমিডিয়েটলি কল করবে, উইদাউট এনি হেজিটেশন কল করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বিকজ সবসময় হয়তো চ্যাট দেখতে পারবো না আমি, ডাইরেক্ট কল করবে যদি টেকনিক্যাল কোনো ইস্যু হয় তো। বাট যখন আমি পড়াচ্ছি তখন মাঝখান দিয়ে হয়তো তোমার অনেক ডাউটস আসতে পারে, বাট ডাউটসগুলো জমিয়ে রাখবে, আমি বলবো, আমি টাইম দেবো তোমাদের, হয়তো পড়াতে পড়াতে ওগুলো ক্লিয়ারও হয়ে যাবে। ওকে, তো তোমরা লাস্টে আমি তোমাদেরকে টাইম দেবো, তখন তোমরা আমাকে জিজ্ঞেস করো, তখন আমি আই উইল বি ওপেন টু অল অফ ইউ ফর কোয়েশ্চেন্স, দেন ইউ ক্যান আস্ক হোয়াট এভার কোয়েশ্চেন্স দ্যাট আর দ্যাট appear in your mind. Okay, don't worry about it. Okay, but till then just listen to me clearly. Okay, বাকি I will be providing everything. যখন নোট করতে বলবো নোট করবে, ঠিক আছে? ওই নিয়ে কোনো অসুবিধা নেই। আর যখন নোট করতে হবে না, চুপচাপ দেখবে, জিনিসগুলোকে অ্যাবজর্ব করো, শেখো। ওকে, বিকজ এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে। ওকে, অলরাইট। মানে পরিষ্কার কথা, আমার কাছে একটা স্টিলের ব্লক আছে, মনে করো আমার কাছে একটা স্টিলের ব্লক আছে, মন দিয়ে শোনো, ঠিক আছে? আমার কাছে একটা স্টিলের ব্লক আছে। ওকে, এবার এই স্টিলের ব্লক থেকে আমি কিছু একটা বানাতে চাই, সে আমি একটা ম্যান্ড্রেল বানাতে চাই এটা থেকে, ঠিক আছে? এটা থেকে আমি একটা ম্যান্ড্রেল বা আচ্ছা ঠিক আছে শাফট বানাতে চাই। ইউ গাইজ নো হোয়াট ইজ শাফট, রাইট? আ শাফট ইজ এ সিলিন্ড্রিক্যাল prismatic bar, right, which is used for, it is a machine member that is used for power transmission. শাফটের মধ্যেই আমরা গিয়ার্স পুলি অ্যাটাচ করে আমরা পাওয়ার ট্রান্সমিট করি ফ্রম ওয়ান পার্ট টু আনাদার পার্ট, রাইট? ইউ নো দ্যাট। ওকে, এটুকু বেসিক নলেজ আশা করি তোমাদের আছে। অলরাইট, তো এখন এই স্টিলের ব্লক থেকে আমি শাফট বানাতে চাই, তো দ্য স্টিলের ব্লক ইজ আওয়ার র মেটেরিয়াল, রাইট? ইয়েস অর নো? নাও আমি কি করতে চাই, আমি এটা থেকে শাফট বানাতে চাই, ঠিক আছে? শাফট ইজ আ ভ্যালিউ অ্যাডেড। একটা স্টিলের ব্লকের দাম কত? ওইদিকে মার্কেটে একটা ভালো শাফট কিনতে যাও বা ম্যান্ডেল কিনতে যাও, বিশাল টাকা লাগবে, ঠিক আছে? তো শাফট ইজ আ ভ্যালুয়েবল প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ আ ডিজায়ার্ড প্রোডাক্ট, রাইট? ভালো কথা, এগুলো লিখতে হবে না, শোনো মন দিয়ে। তো এটাকে তৈরি করার জন্য কি করব? ওং হিং পিং সাহা করে দেবো তাহলে তৈরি হয়ে যাবে? না, এই স্টিলের ব্লকটার মধ্যে কিছু আমাদেরকে অপারেশনস করতে হবে। উই হ্যাভ টু মেক ইট থ্রু সাম ট্রান্সফরমেটিং operations, right? Then only it will transform into a finished product, right? This is our finished product, finished but desired product, বা গুডও বলতে পারো, ঠিক আছে? যা খুশি বলতে পারো। আর ইটস নট অ্যাবাউট জাস্ট শাফট, এভরিথিং। তুমি যে চেয়ারের ওপর বসে আছো, তোমার সামনে যে টেবিলটা আছে, এই যে ল্যাপটপটা বা ফোনটা যার মধ্যে তুমি ক্লাসটা এখন দেখছো, ঠিক আছে? সেটাও তো আকাশ থেকে এসে পড়েনি, তাই না? দের আর সার্টেন প্রসেসেস ইট হ্যাজ বিন থ্রু। ওকে, কিছু প্রসেসের মধ্যে দিয়ে ওটা এসেছে, তাই না? কিছু পার্টস আমরা তো সেই ওই কিছু পার্টস দিয়ে ওটা তৈরি হয়েছে, অ্যাসেম্বল করে আমরা তৈরি করেছি, সেই পার্টসগুলো আবার কিছু একটা প্রসেস হয়ে তৈরি হয়েছে। তো আমরা যা যা গুডস ইউজ করি সেগুলো সব ম্যানুফ্যাকচারিং হয়েই এসছে, এই জন্য এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, অলরাইট। সো বেসিক্যালি তো এবার এই গুডসগুলো কিসে তৈরি হয়েছে? হাত দিয়ে তো এমনি আমরা জাদু করে তৈরি করিনি, তাই না? মেশিন লেগেছে, তাই না? ফ্যাক্টরিজের মধ্যে তৈরি হয়েছে, সেখানে হেভি মেশিনারিজ আছে, সেখানে মানুষ আছে, অপারেটরস আছে, সেখানে একটা ফ্লোর ম্যানেজার আছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার আছে, সেখানে কিছু ওয়ার্কার্স আছে, তারা সবাই মিলে প্রপার একটা ম্যান পাওয়ার আছে, তারা একটা ওয়েল অর্গানাইজড প্ল্যান ফলো করে তোমার জন্য সেই ডিজায়ার্ড প্রোডাক্টটা তৈরি করে। যেমন এই স্টিলের ব্লকটা, এটাকে এখন আমার শার্ট বানাতে হলে কি করতে হবে? এটাকে আমি নিয়ে যাব সোজা ওয়ার্কশপে রয়েছে কি লেদ আছে আমাদের কাছে, রাইট? লেদ আছে, লেদ মেশিনও যারা চেনো না তাদের তো বাবা হাত জোর করে নমস্কার করছি আমি, ঠিক আছে? যারা লেদ মেশিনও চেনো না, আশা করি এরকম কেউ নেই যে লেদ মেশিন চেনো না, ঠিক আছে? লেদ মেশিনে নিয়ে যাব। ওকে, লেদ মেশিনে কি করবো? আমি টার্নিং করব এটাকে। টার্নিং মানে কি? বেসিক্যালি এখান আমি মেটাল কাটিং করব এর মধ্যে, ঠিক আছে? এখানে মেটাল কাটিং হবে, তো মেটাল কাটিং করে আমি এই শাফটটা বানালাম, রাইট? এই স্টিলের ব্লকটাকে আমি হোল্ড করলাম চাকের মধ্যে, হোল্ড করে আমি কি করলাম? এই স্টিলের ব্লকটা আমি হোল্ড করলাম চাকের মধ্যে, আর এটা ঘোরাচ্ছি আমি, ঘুরিয়ে বাই ইউজিং আ কাটিং টুল মেটাল কাট করলাম। মেটাল কাট করে 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 আমি এরকম এটাকে একটা তার ডিজায়ার্ড শেপে আমি দিলাম, রাইট? ভালো কথা। তো এইটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে? দিস ইজ আ ট্রান্সফরমেটিং অপারেশন অ্যান্ড দিস হোল থিং ইজ আ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে যদি এত যে কথাগুলো আমি বললাম, এগুলো ইন্টারভিউতে তুমি কি করে বলবে?
ইন্টারভিউতে কালকে যদি জিজ্ঞেস করে যে ম্যানুফ্যাকচারিং কাকে বলে, তো তোমরা কি বলবে? বা পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে ম্যানুফ্যাকচারিং কাকে বলে, তাহলে তুমি কি লিখবে বাবা? তুমি বলবে যে ম্যানুফ্যাকচারিং, প্লিজ নোট করো এবারে, ম্যানুফ্যাকচারিং ইজ আ মেথড অফ converting raw material into a desired value added, obviously value तो बाढ़ছে ना, a desired or a value added good or product by performing some operation, performing sequence of operations with man, material, machineries and সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, a well organized plan. ওকে, ব্যাস এটাই যদি বলো তাহলেই কিন্তু ইনাফ। নাও এখানে ইন্টারভিউতে একটা কোয়েশ্চেন করে যে স্যার প্রোডাকশন মানে আর ম্যানুফ্যাকচারিং মানে কি সেম, এটার মানে কি সেম? তোমাদের কি মনে হয় বলো দেখি? আরে দুদিন পরেই ইন্টারভিউতে বসবে, বলো বাবা দেখি। এটা আমি বলেছিলাম, ফোর্থ সেমিস্টারেও বলেছিলাম, থার্ড সেমিস্টারেও বলেছিলাম। বলো দেখি প্রোডাকশন কাকে বলে? প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি পার্থক্য? কে বলতে পারবে? বলো 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 বলো, ফটাফট বলো, ফটাফট বলো। প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি কোনো পার্থক্য, অর আর দে আর দ্য সেম থিং? আর দে সেম থিং? দ্যাট ইজ হোয়াট আই এম আস্কিং। ইন্টারভিউ অলসো ইউ উইল বি আস্কড দিস। ওকে, বলো প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং কি সেম? বাকিরা বলো, কোনো আইডিয়া নেই? সো ডিসঅ্যাপয়েন্টেড গাইস, তোমাদের আমি কতবার বলেছি এটা, এটা তো আমি এক্সপেক্ট করেছিলাম তোমরা বলতে পারবে। এরকম বলে হবে না বাবা। হ্যাঁ, ম্যাটেরিয়ালকে আমি ডিজায়ার্ড প্রোডাক্টে মানে কনভার্ট করলাম। ওকে, তারপর যে মানে ওই যে মানে প্রোডাকশন মানে যে প্রোডাক্ট আমি রেডি করলাম ওটার মার্কেটে যে মানে ভ্যালু বা চাহিদাটা ওটাকে কি প্রোডাকশন মানে মানে এইটাই প্রোডাকশন মানে তো আমরা এটাই বুঝি যে আচ্ছা মানে প্রোডাকশনের তার যে বাংলা মানে টার্গেট। বলো তো আমাকে, এক্স্যাক্টলি প্রোডাকশনের বাংলা মানেটা বলো। প্রোডাকশন বাংলা মানে কি? প্রোডাকশনের উৎপাদন করা, রাইট? উৎপাদন করা, রাইট? হ্যাঁ উৎপাদন। হ্যাঁ হ্যাঁ। তো তুমি কোনোদিনে এরম বলতে শুনেছো যে আজকে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্টে এত মেগাওয়াটের কারেন্ট তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচার হয়েছে, এরকম কোনোদিনও বলতে শুনেছো? না এটা শুনেছো যে এতটা কারেন্ট প্রডিউস হয়েছে, এটা শুনেছো তাই না? বা খবরের চ্যানেলে এরকম লেখো যে ইন্ডিয়া ইজ প্রডিউসিং 10 lakhs অফ ইঞ্জিনিয়ার এভরি ইয়ার, বা ইন্ডিয়া প্রডিউসেস 10 lakh ইঞ্জিনিয়ার্স এভরি ইয়ার, এরকম বলে না অনেক সময় নিউজে দেখায় এরকম, রাইট? ভালো কথা। তো এখানে প্রডিউস কেন বলছে, ম্যানুফ্যাকচার কেন বলছে না? আচ্ছা অত সব বাদ দাও, এই যে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো বানাও, ঠিক আছে, এই যে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো বানাও, টিচার তোমাকে একটা টাস্ক দিল, বললো যে আমাকে এরকম একটা প্রজেক্ট বানিয়ে দাও, অ্যাসাইনমেন্ট বানিয়ে দাও। তোমরা কি করো, বাড়িতে যাও, বাড়ি গিয়ে চ্যাট জিপিটি করো, চ্যাট জিপিটিতে একটা প্রম্পট লেখো, আর ও তোমাকে সুন্দর একটা পিডিএফ বানিয়ে দিয়ে দেয় অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এটাই করো তো, হ্যাঁ কি না? এটাই তো করো, রাইট? তো
এই যে, হ্যাঁ বলছে আবার নির্লজ্জ বেহায়া কোথাকার। আচ্ছা শোনো, তো দেখো, প্রথমত হচ্ছে যে এই যে তুমি প্রম্পট দিলে, ঠিক আছে, একটা ইনপুট দিলে, ইনপুট দিয়ে তুমি ফাইনালি একটা কি পেলে, একটা সার্ভিস পেলে না, একটা সার্ভিস পেলে। আচ্ছা যেমন আমাদের কাছে এসছো তোমরা এই শেখো ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, শেখো ইঞ্জিনিয়ারিং এ কি হচ্ছে, বেসিক্যালি তোমরা আমাদের কাছে আসছো, আমরা কি করছি, আমরা আমাদের রিসোর্সগুলোকে ইউজ করে তোমাকে একটা সার্ভিস দিচ্ছি, তোমাকে আমরা একটা বেটার ইঞ্জিনিয়ার বানাতে সাহায্য করছি, কন্ট্রিবিউট করছি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আমরা কি বলি, উই আর প্রডিউসিং, বা তোমাদের কলেজ, এই যে তোমাদের কলেজ বা তোমাদের যে ইনস্টিটিউশন, তারা বলে যে আমরা রোজ এত লাখ, এত হাজার স্টুডেন্ট বা এত হাজার ইঞ্জিনিয়ার আমাদের কলেজ থেকে প্রডিউস হয়ে এসছে। তো প্রডিউস মানে কি, তারা কি হাড় মাংস দিয়ে তোমাকে বানাচ্ছে না, তারা কি করছে, তারা তোমার উপর কিছু প্রসেস করছে, তারা তোমাকে কিছু সার্ভিস দিচ্ছে, দিয়ে ফাইনালি তোমাকে তোমার ভ্যালু এডিশন করছে, রাইট, ভালো কথা। তো প্রোডাকশন ইজ আ ব্রডার টার্ম গাইস, ঠিক আছে। প্রোডাকশন মানে কি, প্রোডাকশন মানে হচ্ছে বাবা, প্রোডাকশন মানে হচ্ছে যে আমরা কিছু ইনপুট দেব, ইনপুটস মানে কি, ম্যান, মেটেরিয়াল, ঠিক আছে, রিসোর্সেস, ঠিক আছে, পাওয়ার, অনেক কিছু, লাইক আরে স্কুল বুল চালাতে তো কারেন্ট ওয়ারেন্ট বিজলি ফিজলি এগুলো তো লাগবেই না, ম্যান পাওয়ার তো লাগবেই না, তো এত কিছু, এগুলো এত কিছু আমরা দিচ্ছি, ঠিক আছে, মাটেরিয়ালস, র মেটেরিয়ালস বগেরা সব সব কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। আর কারেন্ট তৈরি করতে তো র মেটেরিয়ালস লাগবে, কোল লাগবে, তাই না, ওখানে আরও অনেক কিছু লাগবে। ওকে, ম্যান, মেশিনারি, রিসোর্স, এগুলো আমরা কি করি, এগুলোকে আমরা একটা ওয়েল অর্গানাইজ প্ল্যানের মধ্যে দিয়ে এক্সিকিউট করি, আর সেখান থেকে আমরা একটা ডিজায়ার্ড আউটপুট পাই, যেটা কিনা মানুষ কনজিউম করে। So production is basically a process in which we give some input that getting a desired output. Now এই যে desired output, এটা একটা গুডও হতে পারে, যেমন কিছু একটা প্রোডাক্ট আমি তৈরি করলাম, যেমন এই শাফটটা আমি তৈরি করলাম এক্ষুনি, অথবা কোনো সার্ভিসও হতে পারে, ঠিক আছে, কোনো গুডও হতে পারে, কোনো সার্ভিসও হতে পারে, ঠিক আছে। যেমন কারেন্ট ইয়ে করা, এটা একটা সার্ভিস দেওয়া না, ইলেকট্রিক সার্ভিস দিচ্ছি আমরা, তাই না, এ হচ্ছে ব্যাপার, ইলেকট্রিসিটি আমরা প্রডিউস করছি, রাইট, ভালো কথা। তো এই যে সার্ভিস দেওয়া, বা তোমরা এরপর কোম্পানিতে যাবে, ঠিক আছে, কোম্পানিতে তোমায় কিছু অ্যাকাউন্টস ম্যানেজ করতে হবে, তো ওটাও কি, ওটা একটা সার্ভিস দিচ্ছ না, ওটাকেও প্রোডাকশনই বলবে, যে আজকে দিনে কটা প্রোডাকশন হলো, আজকে কটা প্রোডাকশন হলো, এরকম জিজ্ঞেস করবে তোমাকে, ঠিক আছে। অথচ তুমি কোনো হয়তো প্রোডাক্ট বানাচ্ছ না, বাট তুমি একটা টাস্ক পারফর্ম করছো, বাট তুমি একটা সার্ভিস তো দিচ্ছ না, তুমি তোমার ক্লায়েন্টকে একটা সার্ভিস দিচ্ছ। এই যারা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, তারা কি করে, তারা একটা সফটওয়্যার বানিয়ে তাদেরকে দেয়। সফটওয়্যার কি কোনো ফিজিক্যাল গুড, এই জলের বোতল বা ফোন, মোবাইল ফোনের মতো কি কোনো ফিজিক্যাল গুড না, ফিজিক্যাল গুড, বাট ইট ইজ এ সার্ভিস, আশা করি বোঝাতে পারছি। সেটাও ম্যানুফ্যাকচারিং এর, সেটাও প্রোডাকশনের মধ্যে চলে আসে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা ম্যান, ম্যাটেরিয়াল, রিসোর্সেস, ইনফরমেশন, নলেজ, সব কিছু ইনপুট দিয়ে একটা ডিজায়ার্ড আউটপুট নয়, যেটা কিনা পাবলিক কনজিউম করবে বা তোমার ক্লায়েন্ট কনজিউম করবে। ওকে, এটা হচ্ছে প্রোডাকশন। ওকে, ওয়ারএস ম্যানুফ্যাকচারিং কি, ম্যানুফ্যাকচারিং সেম, বাট এখানে যে আউটপুট, যেটা আউটপুট যেটা কনজিউম হবে, সেটা অলওয়েজ গুড হবে, এটা ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং কিন্তু একটা ছোট টার্ম, প্রোডাকশন অ্যাকচুয়ালি বড় টার্ম। প্রোডাকশনের মধ্যে কিন্তু ভেন ডায়াগ্রামে দেখাই, প্রোডাকশনের মধ্যে ম্যানুফ্যাকচারিং আসে, বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। তো পরের বার ইন্টারভিউতে জিজ্ঞেস করলে বলতে পারবে পার্থক্য কি, কি বলবে, যে স্যার ইন ম্যানুফ্যাকচারিং the output product or the output that we get that is meant for consumption is always a good. The end product is always either a good or a product or a physical product that will be used. Okay, but production is a broader term. In production we can get either a good or a service. Okay, এই হচ্ছে ব্যাপার। তো এটা বলতে পারবে, ক্লিয়ার, ভালো কথা। নাও ম্যানুফ্যাকচারিং প্রসেস, আমরা ম্যানুফ্যাকচারিং করছি, তো ম্যানুফ্যাকচারিং নিয়ে ডিসকাস করব। তো ম্যানুফ্যাকচারিং প্রসেসকে যদি আমি ক্লাসিফাই করি এখন,
তো দেখো আমি এখন পুরো ডিটেইলড ক্লাসিফিকেশন করবো না, যেটা আমি থার্ড সেমিস্টারে করেছি। একটা খুব ছোট্ট ক্লাসিফিকেশন করছি। গাইস বোরিং লাগছে তোমাদের বলো? তাহলে বলো, তাড়াতাড়ি করছি আমি, ঠিক আছে? বাট এগুলো দরকার তোমাদের, ওকে, জানা। বোরিং লাগছে না তো বলো? তো ম্যানুফ্যাকচারিং বোরিং লাগলেও কিছু করার নেই, এগুলো জানতে হবে তোমাদের। অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি যদি ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন এগুলোই না বলতে তাহলে লাভটা কি? ওকে, ম্যানুফ্যাকচারিংকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস, আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, না কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি আসে? কনভেনশনাল মেটাল কাটিং, কাস্টিং, এগুলো চলে আসে। ঠিক আছে, কি কি আসে? কাস্টিং, ঠিক আছে, সবচেয়ে প্রাইমারি ফর্মিং প্রসেস যাকে বলে আর কি, ঠিক আছে, কাস্টিং, তারপরে প্লাস্টিক মোল্ডিং। প্লাস্টিক মোল্ডিং ইজ অলসো কাইন্ড অফ বলতে পারো কাস্টিংই, ঠিক আছে। দেন পাউডার মেটালার্জি, অর্থাৎ একদম র মেটেরিয়াল থেকে ওকে যে প্রাইমারি যে ফার্স্ট যে শেপটা দিই সেটা হচ্ছে কাস্টিং। কাস্টিং সবার আগে আসে, ঠিক আছে, সবচেয়ে পুরনো, ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট প্রসেসেস হচ্ছে কাস্টিং আর ফর্মিং, ঠিক আছে। আর মডার্ন ডেতে বলতে গেলে অ্যাকচুয়াল বলতে পারো প্রাইমিং ফর্মিং হচ্ছে তোমার প্রাইমারি ফর্মিং হচ্ছে কাস্টিংই। বিকজ আমরা যে ওর যে আয়রন ওরস বলো বা এই যে আমরা কাঁচামাল থেকে ফাইনালি মেটাল প্রডিউস করি, সেই মেটালটাকে স্টক করার জন্য আগে আমাকে কাস্টিংই করতে হবে। স্টিল প্ল্যান্টে সিসিএম থাকে, কন্টিনিউয়াস কাস্টিং মেশিন বলে একটা মেশিন থাকে, পরে দেখাবো আমি তোমাদের, ঠিক আছে, বা তোমাদের দেখিয়েছি আমি অ্যাকচুয়ালি এটা। এই সিসিএম থেকে আমরা কি করি, কাস্টিংয়ে ওই যে লিকুইড মেটালটা ওটাকে আগে আমরা স্টিল বা রট আয়রন, পিগ আয়রন যাই হোক, ওটাকে আগে আমরা ওই সিসিএম এর মধ্যে পাঠাই। ওই যে স্টিলটা যেটা আমরা তৈরি করলাম এনডি প্রসেসের থ্রু, ওটাকে সিসিএম এ পাঠিয়ে ওটাকে আগে একটা আমরা এরকম বিলেড ব্লুম এরকম ফর্মে আগে রাখি। তো ওটা হচ্ছে কাস্টিং আমাদের, ওটাও কাস্টিংই কিন্তু, ঠিক আছে। তারপর ওটাকে আমরা কি করি, ফর্মিং করি, রাইট। ওটাকে আমরা তারপরে কি করি, ফর্মিং করি। ওটাকে আমরা ফর্মিং করি, অর্থাৎ ফোর্জিং করি, ওটাকে রোলিং করি, অর্থাৎ প্লাস্টিক ডিফর্মেশন করি ওটাতে। ওকে, ফোর্জিং করি, এক্সট্রুশন করি, রোলিং করি, ড্রয়িং করি, ঠিক আছে। আর যদি খুব শিট মেটাল অপারেশন করতে হয় তো শিট মেটাল অপারেশন করি, যেমন পাঞ্চিং, ব্ল্যাঙ্কিং। না এই যে দুটো প্রসেস, এগুলো কি, এগুলো হচ্ছে সব জিরো প্রসেসও বলি আমরা এটাকে। অর্থাৎ এখানে কোনো রকম মেটেরিয়াল লস হয় না, যতটা র মেটেরিয়াল দিই ততটাই আমরা ফিনিশ প্রোডাক্ট পাই, ঠিক আছে, ততটা মাসের ফিনিশ প্রোডাক্ট আমরা পাই। ওকে, ফর্মিংয়েও দেখো আমরা মেটেরিয়াল লস হয় না, মেটেরিয়ালের ভলিউম সেমই থাকে, ঠিক আছে, তার মাস কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। অলরাইট, তারপরে চলে আসে মেটাল রিমুভাল। অবভিয়াসলি কাস্টিং ওয়াস্টিং করে আমরা অতটা অ্যাকিউরেট ডাইমেনশন পাই না, তারপরে মেটাল রিমুভাল করতে হয়, লাইক মেশিনিং, এটাকে মেশিনিংও বলি আমরা। আচ্ছা বলো, মেশিনিং কাকে বলে? হোয়াট ইজ মেশিনিং? মেশিনিং কাকে বলে? আজকে তো এটাই পড়বো, বলো মেশিনিং কাকে বলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এগুলোর জন্য ভাবলে চলবে না, এখন ফটাফট বলতে হবে, তাড়াতাড়ি বলো। হোয়াট ইজ মেশিনিং? কি জাদু মন্তর করে রিমুভ করে? কিভাবে রিমুভ করে? বি স্পেসিফিক, ইঞ্জিনিয়ারের মতো বলো না। কি বলছো এসব? তোমাদের পড়াইনি আমি এগুলো? মার খাবে এবারে তোমরা, সিরিয়াসলি বলছি। আমি খুব ডেঞ্জারাস কিন্তু, স্ক্রিন ভেঙে তোমাকে মারতে চলে আসবো কিন্তু, আগেই বলে দিচ্ছি। দেখো, মেশিনিং মানে হচ্ছে বেসিক্যালি রিমুভিং এক্সেস ম্যাটেরিয়াল ইন ফর্ম অফ চিপস। ওকে, টু অ্যাচিভ, ওকে, ইন ফর্ম অফ চিপস
আর ঠিক আছে, এখন বলে আর লাভ নেই, বাদ দাও, এখন বলে আর লাভ নেই। শোনো, রিমুভাল এক্সেস মেটেরিয়াল ইন ফর্ম অফ চিপস, ঠিক আছে, এক্সেস মেটেরিয়াল ইন ফর্ম অফ চিপস, এটা অবশ্যই বলবে ইন ফর্ম অফ চিপস, টু অ্যাচিভ আ ডিজায়ার্ড শেপ or size or dimension, বা সারফেস ফিনিশও বলতে পারো। এটা হচ্ছে মেশিনিং। ওকে, ভালো কথা। তারপর আছে আমাদের ওয়েল্ডিং, ঠিক আছে। এই মেটাল রিমুভালে অবভিয়াসলি মেটেরিয়াল লস হচ্ছে, চিপস দিয়ে আমরা মেটাল রিমুভ করছি, তাই না? যেমন এই স্টিলের ব্লকটা থেকে মেটাল কেটে কেটে আমরা রিমুভ করে দিচ্ছি, তো এই জন্য এটাকে নেগেটিভ প্রসেসও বলে, ঠিক আছে। এই যে এক একটা কথা বলছি না আমি, গাই সত্যি বলছি, ফাজলামো করার জন্য বলছি না, কিন্তু এগুলো সব জিজ্ঞেস করতে পারে তোমাদের, ঠিক আছে। ইউ শুড নো দিস থিংস, এগুলো আমি এক্সপেক্ট করেছিলাম তোমরা জানো অলরেডি। ওকে, তারপর আসে হচ্ছে ওয়েল্ডিং। না, ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং হচ্ছে একটা পার্মানেন্ট জয়েনিং প্রসেস, যেখানে আমরা দুটো মেটালকে, দুটো মেটাল বা নন মেটাল যাই হোক, দুটো সিমিলার ডিসিমিলার মেটাল বা মেটেরিয়ালকে আমরা কি করি, permanently join করি by the application of heat or pressure, by using filler material or by not using filler material, okay, through atomic bonding, পরিষ্কার কথা। ওকে, বেসিক্যালি দুটো মেটালকে আমরা সিঙ্গেল কম্পোনেন্টে কনভার্ট করি, ঠিক আছে, ওয়েল্ডিং। তারপর আদার জয়নিং প্রসেস, লাইক তোমাদের এই বোল্টেড জয়েন্ট হয়ে গেল, রিভেটেড জয়েন্ট হয়ে গেল, এগুলো হয়ে গেছে, তো এটাকে একসাথেই বলে, জয়নিং হিসাবেই তুমি বলতে পারো, অসুবিধা নেই, একসাথে জয়নিংই বলতে পারো। ওকে, তারপরে আমরা পড়েছিলাম কি, ফিনিশিং প্রসেস, ফিনিশিং প্রসেস, তারপরে অ্যাসেম্বলি। ওকে, তবে এখানেই শেষ না, তারপরে মেজারমেন্টও আছে, তাই না? তারপরে তো অবভিয়াসলি মেট্রোলজি আছে, মেজারমেন্ট আছে, তো এইগুলো তো ঠিক আছে, বাট অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে কি? দেখো, কনভেনশনাল মানে কি, যেটা বছরের পর বছর চলে আসছে, আর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে কি, মডার্ন প্রসেসেস, যেগুলো ঠিক এদের রুলসগুলো মেনে চলে না। মানেটা কি? অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে, বস বলতে পারো, এক নম্বর হচ্ছে ফর এক্সাম্পল 3D প্রিন্টিং। 3D প্রিন্টিং একটা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। তারপরে আমি যদি বলি তো অন্যান্য অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং আছে, এগুলো আগে তোমাদের সিলেবাসে ছিল, ঠিক আছে, বাট এখন সরিয়ে দিয়েছে। ফিফথ সেমিস্টারেই আমরা এগুলোও পড়তাম, বাট এখন এগুলো সরিয়ে দিয়েছে। তোমাদের কি আছে? তোমাদের আছে আর একটা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, দ্যাট ইজ অ্যাডভান্স মেশিনিং বা নন কনভেনশনাল মেশিনিং। কনভেনশনাল মেশিনিং, বলে স্যার মেশিনিং তো এক্ষুনি বললেন আপনি, এখানে আবার আলাদা কেন চলে আসছে? তো দেখো, তোমাদের আমি বলেছিলাম কি, মেশিনিং তাহলে কি দু রকমের হয় আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো আমি সব পড়িয়েছি, আমি কিছু নতুন বলছি না, কিন্তু এগুলো সব আগের সেমিস্টারে পড়িয়েছি আমি। ওকে, মেশিনিং, মেশিনিং দু ধরনের হয়। স্যার পাউডার মেটালার্জি কি হ্যাঁ, বলো বলো, কি বলছো বলো। মেটালার্জি কি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এর আন্ডারই পড়ে? এখানে কি লিখেছি আমি? এখানে পাউডার মেটালার্জি দেখতে পাচ্ছ অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এর নিচে? হ্যাঁ, মেটালার্জি তো এখানে লিখেছি। যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে দেখো, ঠিক আছে, কাউকে কিছু নোট করতে হবে না, এগুলো সব আগের সেমিস্টারের জিনিস। ওকে, মন দিয়ে শোনো, এগুলো দিয়ে দেবো, পরে যদি প্রয়োজন পড়ে নোট করা, নোট করো, অসুবিধা নেই। দেখো এবার, আর প্লিজ তোমরা যদি আগে কোথাও কিছু পড়ে এসে থাকো, প্লিজ আমাকে সেটা পড়ানোর দরকার নেই। আমার কাছে পড়ার ফার্স্ট রুল হচ্ছে, তুমি যা জানো সেটাকে আগে ফেলে আসো, ঠিক আছে। তুমি মানে যে সাবজেক্টটা আমি পড়াচ্ছি সেই টপিকটা যদি আগে থেকে পড়ে থাকো তুমি, তো ওটাকে বাদ দিয়ে তারপরে আসো আমার কাছে, আদারওয়াইজ আমার পক্ষে পড়ানো পসিবল হবে না। ওকে,
বলছি যেটা মন দিয়ে শোনো গাইস, ঠিক আছে? আমি বকা দিচ্ছি না, আমি বলছি এটা রুল। এটা আমার কাছে কেন, যার কাছেই পড়তে যাও, সে যখন কিছু পড়াচ্ছে ইউ শুড অবজর্ভ দ্যাট, and you will be only and you will be able to do that only if you do not put anything in your mind prior to that. তো দেখো মেশিনিং দু রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে কনভেনশনাল মেশিনিং, ঠিক আছে? কনভেনশনাল মেশিনিং মানে যে এই যে তোমাদের এক্ষুনি আমি ডেফিনেশন বললাম মেশিনিংয়ের, অর্থাৎ বেসিক্যালি একটা মেশিন টুল থাকবে, একটা কাটিং টুল থাকবে। মেশিন টুলের কাজ কি? মেশিন টুলের কাজ হচ্ছে কাটিং টুলকে রিলেটিভ মোশনস প্রোভাইড করা, ওয়ার্ক পিস আর কাটিং টুলসকে নেসেসারি মোশন প্রোভাইড করা, রাইট? যাতে সে মেটাল কাটটা করতে পারে, ঠিক আছে? তো কনভেনশনাল মেশিনিংয়ে কি হয়, বেসিক্যালি একটা কাটিং টুল থাকে, সেই কাটিং টুলটা শিয়ারিং আর বিভিন্ন থ্রু কাটিং ফোর্স ও মেটাল রিমুভ করে, রাইট? তো একটা কাটিং টুল থাকে, বাই কাটিং টুলটা ডাইরেক্ট কন্ট্যাক্টের থ্রু মেটেরিয়াল রিমুভ করে। ছুরি দিয়ে আমি ডাইরেক্ট শশাটাকে কাটলাম, ছুরি দিয়ে ডাইরেক্ট আপেল আমি কাটলাম, তো ছুরিটা আপেলের গায়ে টাচ করে আমি করতে পারবো না। লেদে আমি একটা মেশিনিং করলাম, বিনা কাটিং টুলটাকে আমি টাচ করিয়ে আমি কি মেশিনিং করতে পারবো? হ্যাঁ কি না? কোনো দিনই পারবো না, পসিবলই না, রাইট? বাট দের আর সার্টেন মেথডস, আমরা কিছু humans and scientists came up with certain processes, they developed certain processes where there is no direct contact between tool and material. আমাদের কাছে এমন কিছু আছে যেখানে কাটিং টুলের দরকারই পড়ছে না। ওকে, সো কনভেনশনাল মেশিনিং কি, এই যে লেদে আমরা কাজ, এই যে লেদ, টার্নিং, মিলিং, গ্রাইন্ডিং, এগুলো সব কি, এগুলো কনভেনশনাল মেশিনিং। এখানে কি কাটিং টুল আর ওয়ার্ক পিসের মধ্যে কি হচ্ছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ মেটেরিয়াল ইজ রিমুভড থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট, মেটেরিয়াল ইজ রিমুভড, লিখেই দিচ্ছি এগুলো, থ্রু ডিরেক্ট কন্ট্যাক্ট। গাইস হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হচ্ছে না তো? টুল অ্যান্ড, ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, অসুবিধা নেই, ঠিক আছে? চলো তারপরে, তো এটা হচ্ছে ব্যাপার, এতদিন ধরে এটাই চলে আসতো, এই জন্য এটা কনভেনশনাল মেশিনিং বলে বা ট্র্যাডিশনাল মেশিনিং বলে। ট্র্যাডিশন মানে কি, বছরের পর বছর যেটা হয়ে আসছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। বাট মডার্ন ডেজে উই ডেভেলপ সার্টেন মেশিনিং প্রসেস যেখানে ডাইরেক্ট কন্ট্যাক্টের দরকার পড়ে না, ঠিক আছে? এদেরকে আমরা বলি হচ্ছে নন কনভেনশনাল বা নন ট্র্যাডিশনাল মেশিনিং প্রসেস। নন ট্র্যাডিশনাল মেশিনিং প্রসেসেস, ঠিক আছে? মেশিনিংকে এরভাবে লিখি, ঠিক আছে? মেশিনিং প্রসেস, ঠিক আছে? তো নন ট্র্যাডিশনাল মেশিনিং প্রসেসের মধ্যে কি কি পড়ে বস? নন ট্র্যাডিশনাল মেশিনিংয়ের মধ্যে পড়ে হচ্ছে ইডিএম, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, ইসিএম, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, তারপরে অ্যাব্রেসিভ জেট মেশিনিং, আল্ট্রাসনিক মেশিনিং। আসছি এগুলোতে, আমি ক্লাসিফাই করবো এদেরকে ভালোভাবে, চাপ নিও না, ঠিক আছে? তারপরে ওয়াটার জেট মেশিনিং বা অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং, চাইলে এটা তোমরা বানাতেও পারো, ঠিক আছে? প্রজেক্টসে বানাতে পারো, বেশ ভালো প্রজেক্ট এটা। ওকে, তারপরে আরও আছে, এগুলো নিয়ে আমি ডিসকাস করছি একটু পরে, ঠিক আছে? বাট সমস্যা হচ্ছে স্যার এগুলোর দরকারটা কি, মানে এগুলোর দরকার কেন পড়লো? আমাদের কাছে তো অলরেডি মানে কাটিং টুল, মানে এত তো মেশিনিং প্রসেস ছিল, লাইক টার্নিং ছিল আমাদের কাছে, লেথ ছিল আমাদের কাছে, ড্রিলিং ছিল আমাদের কাছে, তাই না? আর তারপরে আমাদের কাছে মিলিং আছে, তো আর এগুলোর কি দরকার? গ্রাইন্ডিং আছে, তাই না? উল্টে তো এখন আমরা আরো সিএনসি, অনেকে ভাবে সিএনসি ইজ আ নন ট্র্যাডিশনাল মেশিনিং, একদমই না। আমরা এদেরকেই যখন অটোমেট করে কাজ করি, সিএনসি প্রোগ্রামিং থ্রু যখন অটোমেশনের থ্রু কাজ করি, তখন ওটা সিএনসি হয়ে যায়, এই যা। বাট আলটিমেটলি মেশিনিং প্রসেসটা কনভেনশনই, ওখানেও তো কাটিং টুল ইউজ করি আমরা, করি না?
তো এটা সো সিএনসি machining is not a non-traditional machining. It's a advanced machining. Obviously, it's a advancement. It's an automation, but it's basically an automation of the already existing traditional machining process. যেটা অলরেডি আমাদের কাছে ছিল সেটাকে আমরা অটোমেট করেছি, ঠিক আছে, আর কিছুই না। তাহলে এগুলোর দরকার কেন পড়লো? এনি আইডিয়া কি দরকার পড়লো এগুলোর? অলরেডি তো এত কিছু অ্যাডভান্স প্রসেস ছিল আমার কাছে, মানে কেন কেন আমরা আনলাম? আমি একটা খুব সিম্পল তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো। কার এখানে এমন আছো যার ম্যানুফ্যাকচারিং ফেভারিট সাবজেক্ট এরকম কেউ আছো? যার ম্যানুফ্যাকচারিং ফেভারিট সাবজেক্ট এমন কেউ আছো? দেখলে আমি খুব খুশি হব, বলো কেউ আছো এরকম যার, আচ্ছা ফেভারিট না হোক, পড়তে ভালো লাগে, এরকম কেউ আছে? ওকে ওকে ওকে, আচ্ছা আমাকে একটা কথা বলা আছে, কারোর একটা নাম নিয়ে নিয়ে আছে, শুভজিৎ। চলো, শুভজিৎ কালকে ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, ঠিক আছে, বাট ও চাকরিতে মন এলো না, ও চাকরি ছেড়ে দিল। চাকরি ছেড়ে দিয়ে একটা ফ্যাক্টরি খুলে ফেললো নিজে, ঠিক আছে, ফ্যাক্টরি খুলে ফেলো, আর ফ্যাক্টরির মধ্যে সব কিছু এনেছে ও, ঠিক আছে, একটা নিজের শপ ফ্লোর খুলে নিল। খুলতেই পারো, না খোলার কিছু নেই, রিয়েলিস্টিক কি বলছি আমি। সে নিজের একটা মেশিন শপ খুলে নিয়েছে, ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে, ওখানে সব আছে, ভ্যারাইটিস মেশিন আছে, টার্নিং মেশিন আছে, লেদ আছে ওর কাছে, 2-3খানা লেদ আছে, ক্যাপস্টেন লেদ আছে, সেন্ট্রাল লেদ আছে, ঠিক আছে, ওর কাছে মিলিং আছে, ঠিক আছে, হরিজন্টাল মিলিং আছে ওর কাছে, ভার্টিক্যাল মিলিং আছে ওর কাছে, ওর কাছে ইভেন ইয়েও আছে, কি জানো বলে, সিএনসি মিলিংও আছে, ঠিক আছে, এইচএমসিও আছে, ভিএমসিও আছে ওর কাছে, ঠিক আছে, ওর কাছে ইউনিভার্সাল মেশিন মিলিং মেশিনও আছে, ওর কাছে গ্রাইন্ডিং মেশিনও আছে, সব। আমি আমি ওর শপ ফ্লোরে গেছি, ও আমাকে দেখেছে, ঠিক আছে, প্রথমে তো চিনতে পারছিল না, তারপর কাস্টমার ভাবে ঠিক আছে চিনতে পারছি, অসুবিধা নেই, ঠিক আছে, দিয়ে আমাকে বলছে যে বলুন কি বানাতে হবে, ঠিক আছে, আমার কাছে সব আছে, ঠিক আছে, যা বলবেন বানিয়ে দেবো, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমার কাছে এত মেশিনস আছে, যা বলবে বানিয়ে দেবো, কি বানাতে হবে বলো, ঠিক আছে। তা আমি ওকে বললাম যে ওর কাছে ড্রিলিংও আছে, ঠিক আছে, সব রকমের ড্রিল ফিল সব কিছু আছে ওর কাছে, যত কনভেনশনাল মেশিন আছে, পুরো পুরো বলতে পারো মক্কা মদিনা মন্দির ওর সব ফ্লোরটা, সব মেশিনসের, ঠিক আছে। বললাম বাবা আমার কিছু চাই না, আমাকে জাস্ট একটা হোল বানিয়ে দাও, ঠিক আছে। বললাম স্যার, আরে দিয়ে হাসছে শুভজিৎ, ঠিক আছে, বলছে আরে হোল বানাতে হবে, দিয়ে এখনই বানিয়েছি ড্রিল করে, ঠিক আছে। দিয়ে বলছে এত দূর আপনি এসছেন জাস্ট একটা ড্রিলিং করানোর জন্য? আমি বললাম হ্যাঁ, বাট এটা একটা স্পেশাল হোল। বললাম কীরকম? না জেনারেলি তো হোল এরকম হয়, মানে হোল যদি আমি আঁকি তো কি হয়, থ্রু আউট হোল এরকম হয়, ভালো কথা। এবারে বলুন না স্যার আমি ড্রয়িং বুঝতে পারি না, ঠিক আছে, ঠিক আছে, ওকে আমি এরকম ড্রয়িং পাঠিয়ে দিয়ে বললাম যে ভাই এরকম আমাকে বানিয়ে দিতে হবে, ঠিক আছে, ভালো কথা। তো বানিয়ে দেবে, বলে এরকম তো বানিয়ে দেবে। বললাম না এটা বানাতে হবে না, আমি এটা তো জাস্ট আমি এক্সাম্পল দিলাম থ্রু হোলে, আমাকে একটা ব্লাইন্ড হোল বানাতে হবে। ব্লাইন্ড হোল মানে যে দেখা যাবে না, মানে নিচেরটা ওপ্যাক থাকবে, ঠিক আছে, ভালো কথা, ওপ্যাক আছে এখানে, অলরাইট। বললাম ঠিক আছে স্যার, তাও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ও প্রথমে ভাবলো একটু, বলো আচ্ছা ব্লাইন্ড হোল, হ্যাঁ ঠিক আছে ব্লাইন্ড হোলও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি দিয়ে তারপর ও নিয়ে গেছে মেশিনের শপে, দিয়ে আমি ওকে ড্রয়িংটা তারপর দেখালাম, দিয়ে ড্রয়িংয়ে দেখে এটা ব্লাইন্ড হোলই না, এটা কিনা হেক্সাগোনাল হোল বানাতে হবে, তাও কিনা ব্লাইন্ড, একটা হেক্সাগোনাল হোল বানাতে হবে, তাও কিনা ব্লাইন্ড। নে বানা দেখি এবারে, নে কত বড় মেশিনিস তুই, আমিও দেখছি, বানাও এটা দেখি কি করে বানাবে, বলো কোন প্রসেস দিয়ে তুমি এটা বানাতে পারবে, আমাকে বলো কোন মহান ড্রিলিং মেশিন দিয়ে তুমি এটা বানাতে পারবে। দিয়ে বলছে আর হবে না, এইটা পাবো হ্যাঁ হ্যাঁ, মানে খুবই কঠিন, অন্য মানে হবে না, হবে না, অন্য কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বলছি, ঠিক আছে, শোনো। তো ও বলছে যে ভাই এটা তো স্যার, ঠিক আছে স্যার ছোটোখাটো জিনিস এগুলো আমি করতে পারবো না, আপনি একটা অন্য কিছু দিন না, বড় সড়ো কিছু দিন, এইসব ছোটোখাটো জিনিস আমি করতে পারি না।
আলাম আচ্ছা ঠিক আছে, বড় জিনিসই দিচ্ছি। আচ্ছা আমি একটা ডাই বানাবো, ঠিক আছে? ডাই, হ্যাঁ ডাই বানিয়ে দিচ্ছি, এই তো সিএনসি আছে আমার কাছে, ডাই বানিয়ে দিচ্ছি এখনই। বললাম হ্যাঁ, কিন্তু ডাইটা এরকম হবে, ঠিক আছে? ডাইটা হচ্ছে আমি আমার মুখের মূর্তি বানাতে চাই প্লাস্টিকের। তো ডাইটার মধ্যে একটা আমার মুখেরই সুন্দর ক্যাভিটি করা আছে, ব্লাইন্ড ক্যাভিটি করা আছে। মানে আমি যদি দেখাই তো ইট লুক, মানে এটাকে যদি সেকশনাল ভিউতে আমি যদি দেখাই তো ইট উইল লুক সামথিং লাইক দিস। এরকম আমার মুখের সুন্দর একটা ইয়ে করা আছে, ঠিক আছে? এইভাবে বানাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো কথা। আর নাও বানাও, এবারে কোন মেশিন দিয়ে তুমি বানাবে? মিলিং ফিলিং দিয়ে বানাতে পারবে? আচ্ছা আমি বললাম ঠিক আছে, এই ব্লাইন্ড হোল করতে হবে না, এক কাজ করো আমাকে থ্রু আউট হোলই করে দাও তুমি। বলে এই তো স্যার এবারে কাজের কথা এসছে, থ্রু আউট হোল করে দাও, বাট থ্রু আউট হোলটা এরকম শেপের হবে, ঠিক আছে? এরকম শেপের থ্রু আউট হোল চাই আমার, পুরো প্রপার ডাইমেনশনের সাথে এরকম শেপের আমার থ্রু আউট হোল চাই। নাও করো এবারে, দেখি কত বড় মেশিনিস তুমি করো। এরকম থ্রু আউট হোল চাই, দাও করে দাও। পসিবল? পসিবল না। তো এগুলো সব কমপ্লেক্স শেপ, তো না এগুলো এত কমপ্লেক্স শেপস আমরা এগুলোতে করতে পারবো না। তো যখনই কমপ্লেক্স শেপ বানানোর কথা এলো, কমপ্লেক্স শেপস বানানোর কথা এলো, তখন আমাদের এই ট্র্যাডিশনাল মেশিনিংয়ের 12টা বেজে গেল, ঠিক আছে? হ্যাঁ আমরা কাস্টিং করে করতে পারবো, বাট কাস্টিং করে তো অত মানে ভালো ডাইমেনশনাল অ্যাকিউরেসি পাবো না ভাই। ডাই বানাচ্ছি আমি একটা, আর একটা ডাইয়ে কত সুন্দর অ্যালাউয়েন্স থাকে, কত কিছু থাকে, তো সেটা কাস্টিং করে করাটাও তো একটু চাপ ব্যাপার হয়ে যাবে না, ভালো সারফেস ফিনিশ তো পাবো না, তাই না? সারফেস ফিনিশ যদি ভালো না পাই তখন মুশকিল আছে, তাই না? চিপকে যাবে, সেখানে ফ্রিকশন বেশি আসবে। তো ভালো সারফেস ফিনিশও লাগবে, ভালো ডাইমেনশনাল অ্যাকিউরেসি লাগবে, ঠিক আছে? হাই ডাইমেনশনাল অ্যাকিউরেসি। ডাইমেনশনাল অ্যাকিউরেসি কখন হবে? যখন খুব লো মেটেরিয়াল রিমুভাল রেট হবে, রাইট? ভালো কথা। তো এরকম ধরনের প্রসেসের জন্য আমরা কি ইউজ করি? এগুলো বাই দ্য ওয়ে আমরা বানাই থ্রু ইসিএম বা ইডিএম দিয়ে আমরা বানাই। এগুলো আমরা ইডিএম দিয়ে বানাই, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং করে আমরা, ঠিক আছে? সো এইসব প্রসেসগুলোর জন্য অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অর আই শুড সে নন কনভেনশনাল মেশিনিং কাম ইনটু পিকচার, ঠিক আছে? তো নন কনভেনশনাল মেশিনিং কাকে বলে লেখো এবারে, এবারে সবাই নোট বার করে এটা আসে। নন কনভেনশনাল মেশিনিং, নন কনভেনশনাল মেশিনিং এর ডেফিনেশন তো লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? লেখো দ্য অ্যাডভান্টেজ অফ নন কনভেনশনাল মেশিনিং। ওকে, নিড অফ বা অ্যাডভান্টেজ অফ নন ট্রেডিশনাল বা নন কনভেনশনাল, যা খুশি বলতে পারো। লেখো, এগুলো এক্সামে আসতে পারে, ঠিক আছে? সবার আগে কি যেটা বললাম, কমপ্লেক্স শেপস, ঠিক আছে? খুব কমপ্লেক্স শেপস তৈরি করার জন্য আমরা মাধ্যমে, আচ্ছা এটা আর এটা যদি এক্সামে লিখতে চাও কিভাবে লিখবে? যে নন কনভেনশনাল মেশিনিং প্রসেসেস আর নিডেড ফর প্রডিউসিং কমপ্লেক্স শেপস জবস, ঠিক আছে? এরকম লিখবে, ঠিক আছে? ভালো কথা। তাই পুরো সেন্টেন্সটা আর লিখছি না, ওকে? এটুকু তো বানিয়ে লিখে নিতে পারবে নাকি? তারপরে কি? হাই ডাইমেনশনাল অ্যাকিউরেসি। কি লিখিয়ে দেবো এটা, না লিখে নিতে পারবে? হাই ডাইমেনশন আমি নোটস দেবো, অসুবিধা নেই, ওখানে পেয়ে যাবে, আপনি জাস্ট পয়েন্ট বলে দিন। ঠিক আছে? এমনি আমার নোটস দেওয়া থাকবে, ইউনিট 2 এ যে নোটসটা আমি দেবো, ইউনিট 2 এর নোটসেও মানে এগুলো ইনক্লুডেড থাকবে, এই নিয়ে অসুবিধা নেই, ঠিক আছে? বেসিক একটা ইয়ে দেওয়া থাকবে, ওকে? হাই ডাইমেনশনাল অ্যাকিউরেসি। আর কি, আর কি হতে পারে বলো?
ইজি মেশিনিং? ইজি? ইজি তো বাবা একদমই না, ঠিক আছে? ইজি তো একদমই না ভাই। ইজি তোমাকে দেখাবো, মানে তোমার, ঠিক আছে তুমি তো দেখোনি এখনো, আমি পরের দিন তোমাকে দেখাবো, ঠিক আছে, মেশিন প্রসেসগুলো কত ইজি তুমিও দেখতে পাবে। ওকে, তো দেখো, আহ, আরেকটা খুব যে জিনিসটা সেটা হচ্ছে কি, আচ্ছা আমরা ব্রিটল মেটাল কি, খুব হার্ড মেটাল কি আমরা মেশিন করতে পারি, মানে খুব ইজিলি মেশিন করতে পারি? কালকে যদি আমি তোমার একটা সিরামিক, ইউ নো সিরামিক্স রাইট, সিরামিক মেটেরিয়াল যদি দিই, বা খুব হার্ড ব্রিটল মেটেরিয়াল, কাস্ট আয়রন, বা তো কাস্ট আয়রন তাও হয়ে যায়, অসুবিধা নেই, বাট তাও ওরকম ব্রিটল মেটেরিয়াল আমরা যদি মেশিনিং করি তখন আমাদের প্রবলেম হয়, রাইট? তো সেগুলো আমরা ট্র্যাডিশনাল মেশিনিংয়ে করাটা একটু চাপ হয়ে যায় আমাদের জন্য, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা ইউজ করি কি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি ফর ব্রিটল অ্যান্ড হার্ডার materials আমরা ইউজ করি, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে ফর নন মেটালস অলসো, নন মেটাল লাইক সিরামিক, একই পয়েন্ট এটা, এগুলোর জন্য ইউজ করি, ঠিক আছে। বাকি দেখো মেন পয়েন্ট তো কমপ্লেক্স শেপ, কমপ্লেক্স শেপসটাকে আরো, কমপ্লেক্স শেপসের মধ্যে আরো চলে আসে, ধরে নাও তুমি মাইক্রো হোল করতে চাও, মাইক্রো হোল করতে চাও, ওকে, কমপ্লেক্স ক্যাভিটিস বানাতে চাও, ওকে, কার্ভ কার্ভড হোলস বানাতে চাও, ঠিক আছে। তো এগুলোর জন্য আমরা কি নন কনভেনশনাল মেশিনিং ইউজ করি, ঠিক আছে। হাই ডাইমেনশনাল অ্যাকিউরেসি কেন, কারণ এটা মেটেরিয়াল রিমুভাল রেট খুব কম থাকে এগুলো, ঠিক আছে, এই হচ্ছে প্রোডাকশন রেট বেশি থাকে বাট মেটেরিয়াল রিমুভাল রেট, ওকে, অলরাইট, ভালো কথা। সো দিজ আর দ্য মেন রিজন অফ নন কনভেনশনাল মেশিনিংস, ওকে, যেগুলো আমাদের ইয়ে দিয়ে করা পসিবল ছিল না, ওকে, অলরাইট, ভালো কথা। তো দেখো, এবারে আসি হচ্ছে ক্লাসিফিকেশন, এটাও এক্সামে আসে কিন্তু, এটাও এক্সামে কিন্তু আসে, ওই জন্য এটা জেনে রাখো, ওকে। ক্লাসিফিকেশন অফ নন কনভেনশনাল মেশিনিং। আচ্ছা ওরিয়েন্টেশন কারা কারা করেছিলে আগের দিন, বা রেকর্ডেড ফর্মেও যদি করে থাকো তো করেছো, দেখেছো সবাই ওরিয়েন্টেশন? ওরিয়েন্টেশনে একটা কাজ দিয়েছিলাম, সবাইকে ইন্ট্রো বাগেরা রেডি করে আসতে বলেছিলাম, ঠিক আছে, আমি তখন কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি, ওকে, বিকজ ইন্টারভিউয়ের দিন কিন্তু ঘনিয়ে ঘনিয়ে আসছে, সো আই ওয়ান্ট টু মেক ইউ প্রিপেয়ার, ঠিক আছে। সো ক্লাসিফিকেশন অফ নন কনভেনশনাল মেশিনিং, অলরাইট। তো দেখো নন কনভেনশনাল মেশিনিংকে আমরা চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে। কি কি ক্যাটাগরি? এক তো হচ্ছে ফর্ম, মানে এই যে ক্লাসিফিকেশনটা করছি, ফর্ম অফ এনার্জি, বেসিক্যালি কোন ফর্ম অফ এনার্জিতে মেটেরিয়ালটা রিমুভ হচ্ছে সেই অনুযায়ী, ঠিক আছে। তো দেখো ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি, ভাইব্রেশন वगैरह, ঠিক আছে। তো মেকানিক্যাল, মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল লিখছি আমি শুধু, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের হিট, ওকে, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল বা হিটটাকেও আমরা মানে বলতে পারি ইলেকট্রিক্যালের মধ্যেও ফেলতে পারি, ঠিক আছে, হিটটাকেও বলতে পারো আমরা ইলেকট্রিক্যালের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে। তো লেট মি, ইনস্টেড অফ, বা হিট না বলে এটাকে থার্মালও বলতে পারো, অসুবিধা নেই, ওকে, লেট আস রাইট ইট অ্যাজ থার্মাল। অনেক টেক্সট বুকে থার্মাল লেখা আছে, তো আমি থার্মালই লিখছি, ওকে।
তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল। ওকে, ইলেকট্রিক্যাল এনার্জি যদি আমরা বলি তো ঠিক আছে, তোমরা ইলেকট্রিক্যাল এরকম মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি এরকম করেও লিখতে পারো, ঠিক আছে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ কেমিক্যাল। গাইস বারবার বলছি, এটা ভুলবে না কিন্তু, এটা এক্সামে আসে। ওকে, এক্সামে 4 নম্বরের কোয়েশ্চেন হিসাবে কিন্তু আসতে পারে। ওকে, প্লিজ এটা মনে রেখো, সবাই নোট করে নাও এটা। ওকে, অলরেডি আমি এটা দিয়ে দেবো, অসুবিধা নেই, বাট এটা নোট করে নাও। ওকে, চলো। তো মেকানিক্যালের মধ্যে আসবে কি, আল্ট্রা সনিক মেশিনিং, এটাকে আমরা ইউএসএমও বলি শর্টে, ঠিক আছে। এটা আমাদের আছে, এটা আমরা পড়বো, ঠিক আছে। তারপরে এছাড়াও কি কি আছে, এছাড়াও আমাদের অ্যাব্রাসিভ জেট মেশিনিং আছে। আগে ছিল অ্যাব্রাসিভ জেট মেশিনিং, এখন আমাদের উড়িয়ে দিয়েছে সিলেবাস থেকে এটা। তবে এটা কি আর বলে, অ্যাব্রাসিভ জেট মেশিনিং তোমরা চাইলে বানাতেও পারো, ছোট্ট একটা অ্যাব্রাসিভ জেট মেশিনিং এর ইয়ে বানাতেও পারো, ঠিক আছে। তারপরে ওয়াটার জেট মেশিনিং আছে, হ্যাঁ জল দিয়ে আমরা কাটি, ঠিক আছে। অনেকে বলছে স্যার জল দিয়ে কি করে কাটবেন, জয় দিয়ে ভাই, জল দিয়ে না ডায়মন্ডও কাটা যায়, ঠিক আছে। হাই প্রেশার ফ্লুইডকে তুমি যদি একটা নজেলের মধ্যে দিয়ে দাও, খুব সরু একটা নজেলের মধ্যে দিয়ে যাও, তাহলে তোমার হাত তো ছাড়ো, ও ডায়মন্ডকেও কেটে দেবে, ঠিক আছে। দেখাবো তোমাদের, চাপ নিও না, ঠিক আছে। অলদো এগুলো সিলেবাসে নেই, বাট লাস্টে যখন চ্যাপ্টারের লাস্টে আমি সবার ভিডিও দেখাবো, অসুবিধা নেই। ওকে, তারপরে এছাড়াও আরো অনেক আছে, ঠিক আছে। আর কি কি আছে মনে পড়ছে না আমার, কি জানো, হ্যাঁ আর একটা আছে হচ্ছে অরবাইটাল গ্রাইন্ডিং, ঠিক আছে। অরবাইটাল গ্রাইন্ডিং, এগুলো নেই তোমাদের, এগুলো পড়তে লাগবে না, জাস্ট লেখাচ্ছি আমি, ঠিক আছে। আর এই আল্ট্রাসনিক মেশিনেরই আর একটা ছোট ভাই আছে, একটা অদ্ভুত টাইপের নাম এটা, ঠিক আছে। তোমাদের খুব ভালো মতো মনে থাকবে, এটা চাপ নিও না, ঠিক আছে। সেটা হচ্ছে রোটারি আল্ট্রাসনিক মেশিনিং বা রোটারি আল্ট্রাসনিক্যালি অ্যাসিস্টেড মেশিনিং, এটাকে শর্টে রাম বলে, ঠিক আছে। অলরাইট, রাম মানে বুড়ো সাধুর কথা বলছি না কিন্তু, ঠিক আছে। রোটারি আল্ট্রাসনিক অ্যাসিস্টেড মেশিনিং এর কথা বলছি, ঠিক আছে। এটা দেখাবো আমি তোমাদের, আল্ট্রাসনিক মেশিনিং যখন করাবো তখনই দেখাবো, অসুবিধা নেই। চলো, এবারে আসি থার্মাল মেশিনিং। ওকে, থার্মালের মধ্যে কি আসে, থার্মালের মধ্যে সবার আগে আসবে হচ্ছে আমাদের, সবার আগে আমার এসছে ল্যাপটপে ওয়ার্নিং যে চার্জ শেষ হয়ে গেছে, দাঁড়াও এক মিনিট, এরকম কেন দেখাচ্ছে, চার্জ তো বসালাম একটু। দেখো, থার্মালের মধ্যে আসে হচ্ছে কি ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং। এটা না একটু দূরে করতে হবে, ঠিক আছে ভাই, তুই দূরে যা। ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, ওকে, পরীক্ষায় কোয়েশ্চেন আসবে ক্লাসিফাই নন ট্র্যাডিশনাল মেশিনিং, ঠিক আছে, বেসড অন এনার্জি, এরকম করে আসবে, ঠিক আছে। অনেকে আনকনভেনশনাল মেশিনিংও বলে, ঠিক আছে। তো টার্মসগুলো একই, মনে রাখবে। ওকে, আবারও বলছি গাইস, তোমাদের কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। জাস্ট আমার নোটস পড়ো, ঠিক আছে, ক্লাস করো, আর আমার দেওয়া প্র্যাকটিস সেটসগুলো করো, এর থেকে বাইরে কিচ্ছু করতে হবে না। ওকে, অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসে আই মেড দ্যাট ভেরি ভেরি ক্লিয়ার। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রো বিম মেশিনিং, এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। ইলেকট্রন বিম মেশিনিং, এটা আমাদের দেশে খুব কম আছে, হায়দ্রাবাদের একটা ল্যাবে এটা আছে। ওকে, তারপরে লেজার বিম মেশিনিং,
এটাও আমার হেভি লাগে। ওকে, এটা আছে আমাদের সিলেবাসে, এগুলো আছে, এই তিনটা আমাদের সিলেবাসে আছে। ওকে, আমরা পড়বো আর ভালো কোয়েশ্চেন আসে এগুলো থেকে, ভালো কোয়েশ্চেন আসে, ঠিক আছে? কোয়েশ্চেনই আসে না, ভালো কোয়েশ্চেন আসে। আর যদি প্রপারলি পড়ো, সিরিয়াসলি বলছি, যদি ক্লাসই করো না, সিরিয়াসলি বলছি, তোমাদের ওই ওই চ্যাপ্টার থেকে তোমরা যা ধরবে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সব লিখে আসতে পারবে। ওকে, লেজার বিম মেশিনিং, তারপরে আছে হচ্ছে, তারপরে ওয়াইয়ার ইডিএম আছে, ওয়াইয়ার ইডিএম, এটাকে শর্টে ইডিএম বলে, ঠিক আছে? তো ইডিএম শুনে আর কনফিউজ হয় না। এছাড়া যদি বলি, এছাড়া প্লাজমা আর্ক মেশিনিং আছে। তোমাদের আগের সেমিস্টারে আমি, মানে সরি, থার্ড সেমিস্টারে, ঘন্টাও মনে নেই তোমাদের, আমি জানি, প্লাজমা আর্ক ওয়েল্ডিং পড়িয়েছিলাম, ঠিক আছে? কাইন্ড অফ সিমিলার সেট আপ বলতে পারো, ঠিক আছে? ওকে, এছাড়া আরও আছে, ঠিক আছে? এছাড়াও থার্মাল ডিবারিং আছে, আয়ন বিম মেশিনিং আছে, বাট এ কটাই ইনাফ। ওকে, এ কটা লিখলেই ইনাফ। তারপরে ইলেকট্রিক্যাল। ওকে, ইলেকট্রিক্যালের মধ্যে কি আছে বস? ইলেকট্রিক্যালের মধ্যে আসে হচ্ছে ইলেকট্রো ইলেকট্রিক্যালের মধ্যে আসে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং। ইলেকট্রো কেমিক্যাল মেশিনিং, আচ্ছা, দুটোতেই ইলেকট্রো আছে কিন্তু, বাট দুটোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে। ওকে, তো এদেরকে ভুল ক্যাটাগরিতে ফেলো না। ওকে, ইডিএম এ মেটালকে পুরো পুড়িয়ে বাষ্প করে দেয়, ঠিক আছে? মেটালকে মাইক্রোফর্মে পুড়িয়ে বাষ্প করে দেয়, ইভ্যাপোরেশন করে দেয় পুরো ওটা, ঠিক আছে? ওই জন্য ওটা থার্মাল ক্যাটাগরিতে আসে। ওয়ারাস ইলেকট্রোকেমিক্যালি ইলেকট্রোলাইসিস হয়, রিভার্স ইলেকট্রোপ্লেটিং হয়, ঠিক আছে? মেটেরিয়াল দেখাবো আমি, তোমাদের অসুবিধা নেই। ওকে, মেটেরিয়াল ক্ষয় হয়ে 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 বেরোয়। ওকে, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং। তারপরে কি আছে বস? তারপরে আছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল গ্রাইন্ডিং। ইলেকট্রোকেমিক্যাল গ্রাইন্ডিং, ওকে, এটাই মেন, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, এর মধ্যেই আমরা সব কিছু করে দিই। ইলেকট্রোকেমিক্যাল গ্রাইন্ডিংও আমরা এটাতে পারফর্ম করে দিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এছাড়া ইলেকট্রোকেমিক্যাল হর্নিং আছে, ইলেকট্রো জেট ড্রিলিং আছে, ইলেকট্রো জেট ড্রিলিং আছে। ওকে, এটাও বেশ ইন্টারেস্টিং। ওকে, বাট আমাদের সিলেবাসে কি কি আছে? আমাদের সিলেবাসে এটা আছে, ঠিক আছে? আমাদের সিলেবাসে এই তিনটে আছে, ভালো মতো আছে এই তিনটে। ওকে, আল্ট্রাসনিক মেশিনিংটাও তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তারপরে আমাদের এটাও আছে। ওকে, শার্প এজেস আমরা বানাতে গেলে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং ইউজ করি। ওকে, তারপরে হচ্ছে কেমিক্যাল মেশিনিং। অলদো ইলেকট্রোকেমিক্যালকে কাইন্ড অফ তুমি এটাতেও দিতে পারো, বাট স্টিল কেমিক্যাল মেশিনিংয়ে মোস্টলি কেমিক্যাল রিয়াকশনসের জন্য হয়। তো কেমিক্যাল মিলিং আছে, এটা আমাদের সিলেবাসে নেই, তো আমাদের বেশি পড়তে হবে না। কেমিক্যাল মিলিং আমরা পড়বো, মানে পড়া মানে এর মধ্যে কেমিক্যাল মিলিং পড়ে, ঠিক আছে? ইলেকট্রো পলিশিং আছে, ওকে, ফটোকেমিক্যাল মেশিনিং আছে, ঠিক আছে, এটসেট্রা। এত নাম দেখো, আমি এগুলো বেশি লেখালাম, ঠিক আছে? তোমরা যদি 3-4টে করে নামও মনে রাখো, ইনাফ। দেখো তার মধ্যে দেখো এই তিনটে তোমরা পড়বে, এমনি মনে থাকবে। ইলেকট্রিক্যালি ইলেকট্রোকেমিক্যাল লিখে দেবে, আর ইলেকট্রোকেমিক্যালি পড়ানোর সময় ইলেকট্রোকেমিক্যাল গ্রাইন্ডিংও আমি বলে রেখেছি ওখানে, ঠিক আছে? তো ওটাও মনে থাকবে তোমাদের, অসুবিধা নেই। তো এত কিছু না লিখলেও হবে, মিনিমাম 2-3টে করে লিখে দেবে প্রত্যেকটা ক্যাটাগরিতে, ঠিক আছে? অলরাইট, এত আছে আরও, এটা শেষ হয়নি, এখনো অনেক আছে, ঠিক আছে? অনেক আছে এখনো, এখানে আরো 4-5টা আছে, এখানেও আরো 4-5টা আছে, ঠিক আছে? এখানে এখনো আরো 4-5টা আছে, বাট আমি ওগুলো তোমাদের দেখাচ্ছি না। ওকে, অত লেখার দরকার নেই, আমাদের পিএইচডি করার কোনো দরকার নেই। একটা জিনিস মনে রাখবে, ইট ইজ
not, it is more important what to live than what to study. ঠিক আছে, সঠিক পড়াশোনা করা শেখো। বেশি পড়ে কেউ কোনোদিনও টপার হয় না, সঠিক পড়াশোনা করে টপার হয়। ওকে, বা কাজে দেয় সেটা। ওকে, টপার হওয়া না হয় পরের কথা, মেন শেখাটা আসল জিনিস, রাইট নলেজটা থাকা আলাদা আসল জিনিস। ওকে, চলো নোট করো ফটাফট। এবারে বলো এই অবধি কার কি কি ডাউট আছে, বলো এই অবধি কার কি কি ডাউট আছে বলো আমাকে। ছেড়ে দেবো, আমি এক্ষুনি ছেড়ে দেবো, অসুবিধা নেই। বাকিরা বলো, যার প্রথমবার ক্লাস করছো কেমন লাগছে বলো। কোনো অসুবিধা হচ্ছে না তো? টেকনিক্যাল আজকে একটু প্রবলেম হলো প্রথমের দিকে, সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট এনিওয়ে এমনি ঠিক আছে তো? এখন অসুবিধা নেই তো কোনো? বলো, কারোর যদি কোনো ডাউট থাকে ডাউট জিজ্ঞেস করতে পারো উইদাউট এনি হেজিটেশন, বলো। বাকিটা নোট করো ততক্ষণ। সেগুলোকে একটা প্রসেসে কাজ হয় নাকি? শুভজিৎ, তোমার কথাটা একটু কেটে গেল বাবা, আরেকবার বলবে? হ্যাঁ বলো। এই যে প্রসেসগুলো বললেন, হুম, হুম। কারেন্টের বলুন, তারপরে থার্মাল, তারপরে হুম, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, হুম, হুম। এইগুলো একটা প্রসেস, তারপরে এর ভিতরে ভিতরে এই প্রসেসে এগুলো কাজ হয় নাকি? না বাবু, এগুলো আমি মেশিনিং প্রসেসগুলোকে ক্লাসিফাই করেছি, মানে তুমি বুঝলেই না। দেখো আমি বলেছি যে দেখো এখানে কাটিং টুল তো ইউজ করছি না আমরা, তাই না? এখানে আমরা ডিফারেন্ট ফর্ম অফ এনার্জিস ইউজ করছি, ঠিক আছে? ডিফারেন্ট ফর্ম অফ মেথড ইউজ করছি, লাইক হিট ইউজ করছি আমরা, এখানে ভাইব্রেশনস ইউজ করছি। তো ওই যে এনার্জিটা, যে ফর্ম অফ এনার্জিটা আমরা এখানে ইউজ করছি, সেটার বেসিসে ক্লাসিফাই করা আছে। এগুলো সব আলাদা আলাদা প্রসেস, এক একটা, যতগুলো নাম লিখেছি আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যেমন ইউএসএম এ কি হয়, ইউএসএম টা মেকানিক্যাল, ওখানে ভাইব্রেশনের থ্রু রিমুভ হয়। ওয়াটার জেট মেশিনিং এ কি হয়, ওয়াটার জেট মেশিনিং এ হাই কাইনেটিক এনার্জি যায়, ঠিক আছে? হাই স্পিডে আমরা ফ্লুইড পাঠাই, ঠিক আছে? তো ওটা মেকানিক্যাল এনার্জি তো না, প্রেশার এনার্জিটাকেই তো আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করছি না। এ হচ্ছে ব্যাপার। নজেল পড়েছো তো? আচ্ছা, নজেল তোমরা এখনো পড়বে এরপরে, সরি সরি, নজেল তোমরা এবারে ফ্লুইড মেকানিক্সে পড়বে। তোমরা পড়বে কন্টিনিউটি ইকুয়েশন পড়বে, বার্নৌলি ইকুয়েশন পড়বে। তাও নজেলের ব্যাপারে তো বেসিক আইডিয়া তো আছে, এটুকু তো বুঝতে পারছো যে হাই প্রেশার ফ্লুইডকে যদি আমরা একটা নজেলের মধ্যে দিয়ে ছাড়ি, একদম স্যাক করে বেরোবে, তাই না? ছোট্ট একটা একটা তীক্ষ্ণ ওয়াটার জেট বেরোবে ওখান দিয়ে, তাই না? এ হচ্ছে ব্যাপার। তো ওগুলো ওগুলো কি, ওগুলো মেকানিক্যাল। তেমন থার্মাল কি, এমন এমন প্রসেস যেখানে মেটালকে আমরা ইভ্যাপোরেট করে দিচ্ছি, বাষ্প করে দিচ্ছি, ঠিক আছে? রাধাকান্ত, এটা না একটু কমপ্লিকেটেড, মানে বলাটা বুঝেছো তো, টাইম বেশি কাল লাগে, এটা বলাটা একটু কমপ্লিকেটেড। এটা ডিপেন্ড করছে জবের ওপর, ঠিক আছে? ওকে, যেমন ইউএসএম এ মোস্টলি আমরা, দেখো ইউএসএম এ মোস্টলি আমরা সিরামিক টাইপের মেটেরিয়াল করি, ঠিক আছে? ওখানে মাইক্রো হোলসের জন্য মেনলি করি। তো ওখানে যদি তুমি এখন ডাই ওয়াই বানাতে চাও, তো অবভিয়াসলি ওটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তাই না? ডিপেন্ড করছে, ওরকম কোনো মানে ব্যাপার না। ওকে, আমরা এই প্রসেসগুলো কেন অ্যাপ্লাই করবো, আগের প্রসেস কেন অ্যাপ্লাই করবো না, মানে এটার মধ্যে এটা ফারাকটা কি, তফাৎটা? আরে ভগবান, তুমি ক্লাসটা লেট জয়েন করেছিলে নাকি? এতক্ষণ ধরে আমি কি বললাম তাহলে? কালকে যদি আমি তোমাকে বলি যে আমাকে একটা হোল বানিয়ে দাও, আর হোলটা সার্কুলার হোল হবে না, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল হোল না, আমাকে একটা হেক্সাগোনাল হোল বানিয়ে দাও, তাও আবার ব্লাইন্ড, ঠিক আছে? করো দেখি, পৃথিবীর কোন মেশিনিং দিয়ে করতে পারবে আমায় দেখাও দেখি। এই ট্র্যাডিশনাল নন কনভেনশনাল মেশিনিং বাদ দাও, তোমার কাছে আমাদের কাছে এত বছর ধরে মেশিনিং আছে, করো দেখি, করে দেখাও দেখি। করতে পারবে? করতে পারবে না। একটা কার্ভ হোল বানাতে চাই আমি, একটা হোল যেটা কার্ভ থাকবে, ঠিক আছে? আগে কিন্তু এই প্রসেসটা শুধু বইটা বানাতে পারবো, কার শিখতে পারবো না নাকি? তুমি বাবা রেকর্ডেড দেখো
ভালো করে ফার্স্ট যে এতক্ষণ ধরে আমি যে বকবক করলাম ওটা দেখো, পুরো ইয়ে তো এটাই ডিসকাস করলাম যে কেন দরকার পড়ে, প্রথম আধ ঘন্টা তো এটাতেই ডিসকাস করলাম আমি। স্যার কস্ট কার বেশি, হ্যাঁ আসছি, এটাতে আসছি আমি, ঠিক আছে আসছি। এবারে দেখো প্রত্যেক জিনিসের যেমন ভালো আছে খারাপও আছে, পরিষ্কার কথা, ঠিক আছে, পারফেক্ট কিছুই হয় না। ওকে, এগুলোতে দেখো আমরা সব কিছু করতে পারি, এগুলো দিয়ে আমরা গ্রাইন্ডিং বাগেরা টার্নিং বাগেরা সব করতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে, দেখাবো তোমাকে আমি ইলেকট্রো ইডিএম দিয়ে কি করে আমরা বিভিন্ন প্রসেসেস করি না করি সব দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে। বাট লেট আস সি সাম লিমিটেশনস, এদেরও কিছু লিমিটেশন থাকে, ঠিক আছে, এদেরও না কিছু লিমিটেশন থাকে, লেট আস ডিসকাস অ্যাবাউট ইট, দেন আমরা ক্লাসটা আজকে শেষ করে দেবো, ঠিক আছে। 1 মিনিট ধরো, হ্যাঁ। দেখো দেখো জেনারেলি এটার না বিশাল কিছু লিমিটেশন নেই, ডিসঅ্যাডভান্টেজ তো একদমই নেই, লিমিটেশন আছে, ডিসঅ্যাডভান্টেজ আর লিমিটেশনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। লিমিটেশন মানে যে হ্যাঁ কিছু এর মধ্যে কিছু কমতি আছে যেটাকে আমরা ঠিক করতে পারি, ঠিক আছে। এক তো কি, এক তো হচ্ছে আমাদের, তো লেখো লিমিটেশন। নাম্বার ওয়ান ইজ দ্যাট, প্রথমে আমি কি বললাম, একজন জিজ্ঞেস করলো কস্ট, তো এগুলো অবভিয়াসলি বাবা যত মিষ্টি চাও তত বেশি গুড় ঢালতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে। তো অবভিয়াসলি এরা এমন এমন কাজ করছে যেটা কনভেনশনাল মেশিনিং করতে পারে, তো অবভিয়াসলি এদের সেট আপের কস্ট অনেক বেশি হয়, ঠিক আছে, ভেরি হাই কস্ট বা হাই ইনিশিয়াল কস্ট, ঠিক আছে, মেনটেনেন্স কস্টও আছে। ওকে, 1 নম্বর, ঠিক আছে। তারপর কি, তারপর হচ্ছে হাই, অবভিয়াসলি হাই ক্যাপিটাল কস্ট হবে, ওকে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে স্লোয়ার মেটেরিয়াল রিমুভাল কস্ট, বাট এটা একদিক থেকে কিন্তু অ্যাডভান্টেজই, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ না, এটা এই জন্য আমি বলছি এটা লিমিটেশন, স্লোয়ার মেটেরিয়াল রিমুভাল রেট। মেটেরিয়াল রিমুভাল রেট মানে কতটা ভলিউমে মেটাল রিমুভ হচ্ছে পার সেকেন্ডে, ঠিক আছে। নাও তোমার কি মনে হয় ট্র্যাডিশনাল মেশিনিংয়ে মেটেরিয়াল রিমুভাল রেট বেশি না নন কনভেনশনালি বেশি? অবশ্যই ট্র্যাডিশনে ডাইরেক্ট টুল দিয়ে ওখানে হেভি মেটাল আমরা রিমুভ করি, তাই না? বাট সেটা একদিকে থেকে খারাপ হতো না, আমার ধরো খুব অ্যাকিউরেসি চাই, একদম একদম ছোট্ট, একদম আমি কয়েক মাইক্রন কাট করতে চাই, তো সেটা ট্র্যাডিশনাল মেশিনিং দিয়ে করাটা একটু চাপ হবে, তাই না? এ হচ্ছে ব্যাপার। তো এটা একদিক থেকে কিন্তু ভালোই, প্রিসিশন কাটসের জন্য কিন্তু এটা ভালো। বাট আগেন তুমি যদি এখন তাড়াতাড়ি করতে চাও, ফাস্ট প্রসেস করতে চাও, ধরো জাস্ট একটা সিম্পল হোল বানাতে চাও, তো সিম্পল হোল বানানোর জন্য এটা অতটা এফেক্টিভ হবে না। কেন? কারণ খুব স্লো। সিম্পল হোলের জন্য তো আমি বেসিক ড্রিলিংই করবো না, আমি কনভেনশনাল ড্রিলিংই করবো, রাইট? ওকে, তো এই জন্য এগুলো আমরা অনলি স্পেশাল পারপাসের জন্য ইউজ করি। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, আর obviously highly skilled labor is required, highly skilled labor or operators are needed to run and maintain the machines. Okay, এই হচ্ছে ব্যাপার। ওকে, and obviously power consumption ও অনেক হাই হয়, হাই পাওয়ার কনজাম্পশন। ওকে, ব্যাস এইটুকুই, আর কিছু নেই লিমিটেশন, আর সেরকম বিশাল কিছু লিমিটেশন নেই। ওকে, ক্লিয়ার? তো ইউনিট 1 আমাদের কমপ্লিট, ঠিক আছে, ইউনিট 1-এ এইটুকুই ছিল।
নেক্সট দিন আমাদের ইউনিট 2 স্টার্ট হবে। ওকে, আর সানডে আমাদের অটোমোবাইল ক্লাস আছে। তোমরা এখন আমাকে ডিসাইড করে জানালেই না যে তোমরা কখন করতে চাও, একটু ডিসাইড করো নিজেদের মধ্যে। সানডে তো ফ্রি থাকবে, সানডে আরে সানডে কখন নেব, সকালে না বিকালে? এটা তো দেখি হাফ হাফ হয়ে গেছে। হাফ স্টুডেন্ট বলছে আর নতুন অনেক স্টুডেন্টও অ্যাড হয়েছে। তারপর তোমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস। নেটের রেজিস্টার সকালেইটা বেটার হবে। এ তো দুজন বলছো না, বাকিরা মিলে ডিসকাস করো, গ্রুপটা তো খোলা আছে, সবাই ডিসকাস করো। সকালে তো সবার শরীর আর এমনি সকালে ঠিক আছে, আমারও সকালে করানোর ইচ্ছা আছে, বাকি দেখি। ওকে, রেডি, চলো আজকের জন্য এটুকুই। বাকি কারোর কোনো ডাউট থাকলে করতে পারো। আবার হ্যাঁ, এটা বোকার মতো জিজ্ঞেস করো না, স্যার এই পিডিএফটা দিয়ে দেবেন। অবভিয়াসলি দেবো বাবা, আমার জন্য আমি থোড়ি লিখছি এগুলো। আসলে এইটুকু রাখুন নেই। না, এটুকুই আছে, আর কি আছে দেখো, আমাকে সিলেবাস খোলো, দেখো কি আছে, এটুকুই আছে, আর কি নেই। হ্যাঁ, এটুকু মানে কি, ফার্স্টে তো জাস্ট ইন্ট্রোডাকশন আছে। এবারে আমরা এই যে মেশিনিং এগুলোকে ডিটেলে পড়বো। ইডিএম এর জন্য পুরো একটা ক্লাস লাগবে, ইএসিএম এর জন্য একটা পুরো ক্লাস লাগবে, ইউএসএম এর জন্য পুরো ক্লাস লাগবে। ঠিক আছে, জেনারেলি আমি প্রথম দিন থেকে ইউএসএম শুরু করে দিই, বাট আজকে আর টাইম হলো না আমাদের। ঠিক আছে, তো নেক্সট ক্লাস থেকে আল্ট্রাসনিক মেশিনিং আমরা পড়বো। ওকে, আর নোটসও এইটুকুই। ঠিক আছে, আর এই যে ক্লাস নোট বানালে এটাই ইনাফ। ওকে, এই যে আমি যেগুলো লিখলাম এটাই ইনাফ, এর বাইরে কিছু দরকার নেই আমার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসগুলো? আমরা কি কি পড়লাম, ট্র্যাডিশনাল মেশিনিং, নন ট্র্যাডিশনাল মেশিনিং এর মধ্যে কি পার্থক্য, ম্যানুফ্যাকচারিং কাকে বলে, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং কাকে বলে। ঠিক আছে, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এর দরকার কেন পড়লো। ঠিক আছে, তারপরে অ্যাডভান্স মেশিনিং এর কেন দরকার পড়লো, অ্যাডভান্স মেশিনিং, নন কনভেনশনাল মেশিনিং আর কনভেনশনাল মেশিনিং এর মধ্যে পার্থক্য কি, এটা আমরা ডিসকাস করলাম। এটাই পরীক্ষার সময় আসে। ঠিক আছে, যে ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল মেশিনিং। ঠিক আছে, এটা আসে। ঠিক আছে, তো ওখানে তোমরা একটা কলম বানাবে, এখানে লিখবে কনভেনশনাল, নন কনভেনশনাল। সবার আগে কি লিখবে? তো কনভেনশনালে কি আছে, টুল আর ওয়ার্ক পিসের ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, সবচেয়ে যেটা মেইন জিনিস। ঠিক আছে, নন কনভেনশনালে কি, টুল আর ওয়ার্ক পিসের কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় না, কোনো কন্ট্যাক্ট হয় না, নো কন্ট্যাক্ট, নো ডাইরেক্ট কন্ট্যাক্ট। ইনফ্যাক্ট কিছু কিছুতে টুলই ইউজ হয় না। ওকে, অলরাইট, ভালো কথা। এটা কি, এমআরআর ইজ হাই, মেটেরিয়াল রিমুভাল রেট ইজ হাই। ঠিক আছে, এমআরআর ইজ লো। ঠিক আছে, কমপ্লেক্স জব ক্যানট বি মেশিন, ক্যানট প্রডিউস কমপ্লেক্স জব। এগুলো লিখতে হবে না, এগুলো অলরেডি আমি বলেছি, এগুলো নিজের ভাষায় লিখে নেবে। ক্যানট প্রডিউস কমপ্লেক্স জব, কমপ্লেক্স শেপ জবস বা প্রোডাক্ট। আর এটা কমপ্লেক্স শেপস আর প্রডিউসড। ওকে, অলরাইট। কস্ট এটার অবভিয়াসলি কম্প্যারেটিভলি লোয়ার, আর এটার কম্প্যারেটিভলি হাই, তাই না? এই বেসিক জিনিস এগুলোই আমি ডিসকাস করলাম। ওকে, প্লাস এটার জন্য আরও বেশি স্কিল্ড লাগে। ওকে, কমপ্লিকেটেড ডিজাইন। ঠিক আছে, ডিজাইন ইজ কমপ্লিকেটেড। ওকে, হাই পাওয়ার কনজাম্পশন। ওকে, চলো চলো তাহলে আজকে এই অবধি, তাহলে সানডে দেখা হচ্ছে। ওকে, বাবাই। জানাও কেমন লাগলো ক্লাস। ওকে, যারা নতুন করেছো তারাও আমাকে জানিও। ইয়োর ফিডব্যাক ইজ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ।